তাবতাবাই হত্যাকাণ্ড এবং লেবাননে একের পর এক ইসরায়েলি হামলা নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে মধ্যপ্রাচ্যে। অস্ত্র সমর্পণ না করে এবার ইসরায়েলকে শক্ত হাতে জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ হিজবুল্লাহ। শুক্রবার হিজবুল্লাহ নেতা নাইম কাসিম বলেন, হিজবুল্লাহর শীর্ষ নেতা হাইতাম আলী তাবতাবাই হত্যাকাণ্ডের জবাবে ইসরায়েলকে প্রতিক্রিয়া দেওয়ার অধিকার রাখেন তারা। সেই সঙ্গে ইসরায়েলের হত্যাকাণ্ডকে স্পষ্ট আগ্রাসন বলেও উল্লেখ করেন তিনি। এটি একটি স্পষ্ট আগ্রাসন, প্রতিক্রিয়া জানানো আমাদের অধিকার। এর জন্য সময় নির্ধারণ করব আমরা। যদি আগ্রাসন চলমান থাকে তবে লেবানন সরকারের উচিত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। এ সময় পোপ লিওর আসন্ন লেবানন সফর ঘিরে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আশা প্রকাশ করেন নাইম। 2024 সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির শর্ত ভেঙে প্রতিদিনই লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে হামলা চালাচ্ছে ইসরায়েল। গেল সপ্তাহে দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলা চালায় তারা। এতে প্রাণ যায় অন্তত 13 জনের। এদিকে ইসরায়েলের দাবি, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে লেবানন সেনাবাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়। সেই সঙ্গে হিজবুল্লাহ এখনও গোপনে অস্ত্র সংগ্রহ করছে বলেও অভিযোগ তাদের। যদিও হিজবুল্লাহর স্পষ্ট বার্তা, লেবানন ভূখণ্ডে হামলা ও দখলদারিত্ব বন্ধ করে ইসরায়েলি সেনা প্রত্যাহার না করলে অস্ত্র ছাড়বেন না তারা। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।